এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা করছে। আজকের ক্লাসে তাজবিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মিম সাকিন নিয়ে কথা বলবো। মিম সাকিন পবিত্র কোরআনুল কারিমে অনেক জায়গায় এসেছে, তাই আজকের ক্লাসটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মিম সাকিন, জজমালা মিমকে মিম সাকিন বলে, এটাকে বলে মিম সাকিন। আর মিম সাকিন তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইকফায়ে শাফাই, দুই নম্বর ঈদগামে মিসলাইন এবং তিন নম্বর হচ্ছে ইজহারে শাফাই। ইকফায়ে শাফাই, মিম সাকিনের পরে বা আসিলে গুণনা করিয়া পড়িতে হয়, তাকে ইকফায়ে শাফাই বলে। যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে গুণনা করে পড়িতে হবে। যেমন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সূরা ফিলে এসেছে। এখানে মিম সাকিনের পরে বা এসেছে, এটাকে গুণনা করে পড়তে হবে। তারমিহিম এভাবে পড়তে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদগামে মিসলাইন, মিম সাকিনের পরে মিম আসিলে গুণনা করিয়া পড়িতে হয়, তাকে ঈদগামে মিসলাইন বলে। যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলেও গুণনা করে পড়িতে হবে। যেমন ইলাইকুম মুরসালুন, এখানে মিম সাকিনের পরে মিম এসেছে, এটাকে গুণনা করে পড়িতে হবে। ইলাইকুম মুরসালুন। তৃতীয় নম্বর হচ্ছে ইজহারে শাফাই, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য হরফ আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়, তাকে ইজহারে শাফাই বলে। যেমন আলহামদু, এখানে মিম সাকিনের পরে দাল এসেছে, এখানে আমরা পড়তে পারবো না আলহাম, এভাবে হবে না, এটা হবে আলহামদু, একেবারে স্পষ্ট করে। এভাবে আলাম তারা, আলাম এভাবে হবে না, আলাম তারা এভাবে হবে। মিম সাকিনের বিষয়টা যদি আমরা সহজে বলি তাহলে হবে, মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে এটাকে গুণনা করে পড়তে হবে, অন্য কোনো হরফ আসলে গুণনা হবে না। আবারও বলছি, মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা।